ঠিক না বেঠিক গো? কিন্তু এই কিয়ামতের দিনেতে এত কঠিন দিনে হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্টই আমার রাসূলুল্লাহ জানিয়েছে, সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান, আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়া জমিনে, তোমাকে আমি চিনি না, চিনাও না, চিনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দরুদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্যে বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে, কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? একটু সারা দেন না, দুঃখ হবে না? হবে না? এক তো আমি জাহান্নামে যাচ্ছিলাম, কিন্তু আবার একটা দুঃখ পেয়ে গেলাম, দুঃখ নিয়ে যাব। সন্তান ভাববে, আল্লাহর বান্দা ভাববে, চলো বাপ হয়তো চিনতে পারেনি, মায়ের কাছে যাই, কেন মায়ের থেকে বড় দরদি তো আর কেউ নেই। কি গো, আছে নাকি? হ্যাঁ, মায়ের থেকে দরদি তো কেউ নেই, তো মায়ের কাছে যাই। আল্লাহ পাকের বান্দাটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা রে, আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, ব্যথা যন্ত্রণা সহ্য করে প্রস্রাব দিয়েছিলেন আমাকে, দুনিয়া জমিনে
আমার শরীর সৌন্দর্যের জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন। কেন আমি আপনার বুকে দুধ পান করে আপনি যদি রিচ খাবার ভালো খাবার খান আমার জন্য ওটা ক্ষতিকারক হবে। মারে আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন। আমি যখন কোনো বাইনা করতাম বাপকে যে বলতে পারতাম না আপনার কাছে বলতাম, আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন আব্বা আপনাকে বকাবকি করতো তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন। মা এক কথায় একটা নেকি কম পড়ে গেছে যার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মারে একটা নেকি যদি দিতেন আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম। কোনো মা কি পারবে এই দুনিয়ার জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে? বলবেন তো? কিন্তু ময়দানে মাশরে এত কঠিন হবে সেদিন মাও বলবে তুমি কে, আমি তোমায় চিনি না, নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। আমি কি বুঝাচ্ছি বুঝছো যুবক? এই দিন আমাকেও দাঁড়াতে হবে তোমাকেও দাঁড়াতে হবে। কি করলে দুনিয়ায় জবাব নেবে? আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার করার সাহস পেল? এটা তোমার আমার ভুল আছে না? না কথা বলো। তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্যই তো আজকে ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফ গুলো যাচ্ছে। এটা তোমার আমার দোষে যাচ্ছে। কেন আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি। বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবারও ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো। কখনো একবারও ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এ দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীন ইসলাম ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জোরে বলুন আছে? হাত তুলে দেখান আছে। যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আপনারা নিশ্চয়ই দেখছেন, সময় যদি পাই আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো মানুষ জেগেছে, দেরি হলো উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে, যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে। ওয়াকফ বিলকে নিয়ে একটু হলেও কিন্তু তারা ভাবছে, তারা পিছোচ্ছে। এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না, এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে, আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে। কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে, আমরা তো অনেকে ওয়াকফটা কি জিনিস সেটাই জানি না। ওয়াকফ বোঝেন? বলুন বোঝেন? ওয়াকফ হলো ইসলামের একটা পার্ট। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয়, এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায়। ওই কমিটিটাকে বলা হয় ওয়াকফ কমিটি। কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা, আল্লাহর রাস্তায় দান করা, উৎসর্গ করা, একেই বলা হয় ওয়াকফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে। হযরতে সিদ্দিক আকবর তিনি তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি মদিনার জমিনে যখন গেলেন হযরত উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন, মদিনাতে মিঠা পানির বড় অভাব, আমার উম্মতরা মিঠা পানি পাচ্ছে না। আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে? হযরত উসমান গনি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন। এক ইহুদির বাড়ি গেলেন, তার একটা মিঠা পানির কুয়া ছিল। ওই মিঠা পানির কুয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে, পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে। ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে নিয়ে আল্লাহর রাহে অফ করেছিলেন, দান করেছিলেন, যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে, ইসলামের একটা নিয়ম কানুনকে, ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্বানিকে দিয়ে দেবো, কেন ক্ষমতা তো আমার হাতে আছে, তাহলে আমিও জানিয়ে দিতে চাই কেন্দ্র সরকারকে, ক্ষমতা দাম্ভিকতাতে অন্ধ হয়ে যাবেন না। এক মঈনুদ্দিন আজমিরির পিছনে লেগেছিল যে তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকের দিনেও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে, মিটাবে, আগামীতেও মিটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? যেমন আমি আমার দায়িত্ব পালন করছি। কি গো ওয়াকফ নিয়ে বলছি, অসুবিধা আছে নাকি? কি গো কমিটির বাবেরা? কেন ওয়াকফ আমাদের ধর্মের বিষয়, কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি। কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে 40 বা 44টা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে, বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না। অলরেডি পেপারে বেরিয়েছে, দেখেছেন কি জানি না, দেখেছেন কি জানি না, মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না, এই নিয়ে পত্রিকাতে প্রকাশ হয়েছে। এই 1000 বছরের মসজিদ, কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, রাজা চিরামান যিনি ইসলাম কবুল করেছিলেন, আমার নবীর চাঁদ দুটুকরো করা ওই মজেজা দেখে, যাই হোক, তিনার ওখানে একটা মসজিদ আছে 1400 বছর বয়স। এ থেকে প্রমাণ দেয় ভারতে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে 1300 বছর ধরে গুজরাটে মুসলমান আছে। আপনাদের মালদা জেলার মসজিদ আছে 700-800 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় মালদায় 700-800 বছর ধরে পশ্চিম বাংলায় মুসলমান আছে। যখন এই মসজিদগুলোর নিশানা মিটে যাবে, এগুলো যখন মসজিদ না হয় অন্য কিছু বলে এগুলোকে শেষ করে দেওয়া হবে, তখন তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। তোমাকে বলা হবে স্বাধীনতার পরে তুমি এসেছো। অতএব তুমি থাকো, ভাড়াটিয়া হিসাবে থাকো, মালিকানা নয়। এটা একটা বিরাট বড় কৌশলের সাথে করা হচ্ছে। এই জায়গায় আমাদেরকে জান প্রাণ দিয়ে হলো ওয়াকফ বিলকে রুখতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করলে রুখা যেতে পারে না, পারে না? জোরে বলুন। আমাদের কৃষক বন্ধুদের দিকে শিক্ষা নিন। কৃষক বন্ধুদের বিরুদ্ধে কেন্দ্র সরকার বিল করেছিল, কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা হরিয়ানা থেকে না কোন জায়গা থেকে তারা রওনা হলেন, যাই হোক দিল্লিতে আসতে চাইছিল। তাদের এই বিশাল আন্দোলনের ঝাঁজে কেন্দ্র সরকার কিন্তু তার রায় থেকে পিছিয়ে এসে বিলকে বাতিল করতে বাধ্য হয়েছিল, না হয়নি? জোরে বলুন। আজও আমরা যদি সংগঠিত হয়ে আন্দোলন করি, কিন্তু মনে রাখবেন এই আন্দোলন অন্য কোনো ধর্ম, জাতি, বর্ণ, ভাষার বিরুদ্ধে নয়। এই আন্দোলন সংবিধানকে বাঁচাবার আন্দোলন। এই আন্দোলন
আমার ধর্মীয় অধিকারকে ফিরিয়ে নিবার আন্দোলন। এই আন্দোলন সংবিধান বিরোধী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন। এই আন্দোলন যেন কোনোভাবে না মনে হয় বা এই আন্দোলনকে কোনোভাবে না প্রতিষ্ঠিত করা হয় যেটা অন্য কোনো ধর্ম বর্ণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। অনেকে বলে সমাজের বুকে গরম করছে যে মুসলমানদের যদি ওয়াকফ বোর্ড থাকে তাহলে আমাদেরও তো কিছু বোর্ড থাকা দরকার। কে বলেছে নাই? আমার অমুসলিম ভাইদেরও বিভিন্ন ধর্মীয় তাদের অর্থ ধর্মীয় সম্পদ আছে। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে, ঠিক তেমনি মুসলমানদের ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাহে দান করা সম্পদ আছে। অতএব কিয়ামত কঠিন দিন হবে, মৃত্যু তো অবশ্যই সবার হবে। সেই দিন কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। এ ভারতের মুসলমান, এ পশ্চিম বাংলার মুসলমান, যখন আমার মসজিদকে তালা মারা হয়, আমার নবীর ঘর মাদ্রাসাকে যখন জঙ্গলির আতুর ঘর বলা হয়, তোমরা কি করছিলে বলো? তোমরা কেন নাই সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারলে না? কেন তোমরা জবান খুললে না? কেন তোমরা ক্ষমতা তৈরি করলে না? তোমাদেরকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, তোমরা নিজেরা সংগঠিত হলে নিজেদের পাওয়ার তৈরি করলে না কেন? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? তাই সময় এসেছে, ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা খারাপ নেবেন না, আপনাদেরকে কিন্তু বেশি টার্গেট করে রেখেছে। খারাপ নেবেন না, বেশি টার্গেট করেছে। দেখছেন না? মিডিয়া কোনো খুলে দেখছেন না? দেখেন না? দিন রাত ঘেউ ঘেউ করতেইছে একদল লোক। এ আছে না নাই? এরা কি হালে থাকে, সুস্থ থাকে না গেঁজা খেয়ে থাকে আল্লাহ ভালো জানে, কিন্তু দিন রাত ভুল বকে যাচ্ছে। এই জায়গায় আমি আপনাদের বলি, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা থাকে, নবীর মোহাব্বত আদব যদি দিলে থাকে, এই বাচ্চাটার উপরে ভরসা রাখতে পারেন, ঘাবড়াবার কিছু নাই। কেন আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে খোঁড়া মশাদে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি হতভাগা আকবরকে ভারতের মোগলে আজম করেছিল, কিন্তু আকবর ক্ষমতায় এসে কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহি লিখেছিল। আমার আল্লাহ সেই আকবরকে তুফান দিয়ে নেস্তে নাবুদ করে দিয়েছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, অন্য কারোর উপরে নয়। কেন আজ কিছু মুনাফিক আমাদেরকে এই সুযোগে খারাপ দিকে নিয়ে যাবার আবার প্ল্যান করছে, খারাপ দিকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এটাকেও মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি আর কথা বাড়াবো না। আসুন একটু দয়ান নবীর উপরে সকলে সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। কি গো বলবেন তো? দেখতে পায় নবী, সব কিছু দেখতে পায়। আর যেটা দেখার ইচ্ছা করবেন সেটাই দেখতে পাবেন। এ দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ। আজ আমরা যদি নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য লড়াই করি,
আমার নবী দেখতে পাবে না? পাবে না? আল্লাহ তো বেশাক দেখতে পান, তিনি তো দেখার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নবীর শাফাত ইনশাআল্লাহ পাওয়া যাবে না? যাবে না? এই হক কথা বলতে হবে, লড়াই করতে হবে, ঠিক না? ঠিক গো। আসেন মোহাব্বতে পড়ে ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে বসেন, দোয়া হবে এখনই। সকলে বসেন, আমার তো আর বসার উপায় নেই। বসেন সকলে। শোনেন, এই পাড়া। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আজ আপনারা এই মাহফিলে এসেছেন, বিভিন্ন কষ্ট করে এতক্ষণ ধরে রোদে বসেছিলেন। আমি দোয়া চাইব, তার একটা ছোট্ট কাজ আছে। এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? আমার কথাতে কেউ দুঃখ পেলেন? কিন্তু আর একটা কথা বলবো, তাতে একটু দুঃখ মনে হচ্ছে আপনারা পাবেন, একটু পাবেন তো নাকি? কিন্তু আমি বিশ্বাসী যারা আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসে তারা দুঃখ পাবে না। কিন্তু তার আগে একটা কাজ আছে। এই মাহফিলটা হলো, আসলেন, দু কথা বললাম, এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? অতএব এ মাহফিল হোক বা হচ্ছে, আমরা যারা খুশি আছি পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হবেন। হলে গুনাহ হবে? মাহফিলে দান করলে গুনাহ হবে নাকি? আরে নেকি হবে। আমার মা বোনেদের কাছেও বাচ্চাদেরকে পাঠাবেন, এবং কমিটির ছেলেরা এখানেও যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ। আমাদের ভলেন্টিয়াররা একটু তোমরা উঠে যাও, আস্তে আস্তে, তোমরা মাইকে না। ছেলেরা যাচ্ছে কমিটির, একটু যান। এটা কি পাড়া জানো এটা? হ্যাঁ, আজকে এই পাড়াটা যেখানে এসেছেন, এই পাড়াটার নাম ফতেখানি ঈদগাহ পাড়া, 22 মৌজা ঈদগাহ পাড়া। বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদগাহ পাড়ায় বসে আছি, তাই তো নাকি? সবাই বলুন কি পাড়া? সবাই একবার মুখ দিয়ে বলুন কি পাড়া? মনে থাকবে, ঈদগাহ পাড়া। আমরা ঈদগাহ পাড়াতে বসে আছি। আল্লাহ এই ঈদগাহ আমাদের এবং মসজিদ মাদ্রাসা আমাদেরকে যেন ঈদগাহ মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে, ঢাল হিসাবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দেবুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আশা রাখতে পারি যে মালদা জেলায়, আপনাদের এলাকায়, এই ন্যাশনাল রোডের আশপাশে কোনো একটা জায়গায় ওয়াকফ বাঁচাবার লক্ষ্যে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে একটা আন্দোলন করব। আপনারা খবর পেলে আশা রাখছি সাথ দেবেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এ কথা ঠিক তো নাকি? একটু হাত লম্বা করে তুলবেন। এ কথা ভুল হবে না তো? ব্যস্ত হয়ে যাবেন না তো? আচ্ছা, যারা হাত তুললেন, খবর পেলে আপনারা শুধু যাবেন তা নয়, আপনাদের একটা কাজ দিচ্ছি, নেকির কাজ। কি কাজ? নেকির কাজ। কি? আপনারাও সবাইকে প্রচার করবেন, সবাই মিলে যাতে আসে, সবাই মিলে যাতে আসে। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, যেটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই ওয়াকফকে নিয়ে বর্তমান
একটা নাটক চলছে। কিছু মানুষ ওয়াকফের পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ওই আন্দোলনটা আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে। যাদের আন্দোলন আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে তাদের আন্দোলনকে আমাদের সবাইকে সাথ দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দেখছি কিছু মানুষ আন্দোলন করছে, আন্দোলনের নামে নিরীহ মানুষদের ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। কি জন্যে? মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে। অথচ আন্দোলনের নামে নিয়ে গিয়ে ওই মেম্বারে, ওই স্টেজে এমন অনেক লোক বসে রয়েছে যারা কিনা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। শুনছেন তো নাকি? শুনছেন? তারা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। ওই পশ্চিম বাংলায়, আপনার এই মালদা জেলায় হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পদ আছে। সেগুলো বেদখল হয়ে আছে না নাই? বলুন, আছে না নাই? সেগুলো কি মসজিদ মাদ্রাসা মুসলিমদের কল্যাণে কাজে লাগে? লাগে না। তাহলে এগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? এইগুলো উদ্ধার করা ছেড়ে দিয়ে এগুলোকে যারা দখল করে রেখেছে তাদের ঘরে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এর থেকে বড় ধোঁকাবাজি আর নাটক ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন্দ্র সরকার বিল করার চেষ্টা করছে, কিন্তু বিল এখনো করতে পারেনি। অলরেডি 1995 সালের বিল আছে, অর্থাৎ মুসলমানদের সম্পদ মুসলমানদেরই পাবে আছে, সেই বিল এখনো রয়েছে। অথচ আমার বাংলাতে 1,43,000 কম বেশি একর জমি এই বাংলায় রয়েছে। তার মধ্যে 75,000 একর জমি এখনো বেদখল। সেই জমিগুলো উদ্ধারের দরকার আছে না নাই? তাহলে কেন্দ্র সরকার যেমন কালা কানুন করতে চাইছে, তার আইনকে যখন বাতিল করার লক্ষ্যে আন্দোলন হবে, পাশাপাশি আমার রাজ্যে 75,000 একর জমি মানুষ দখল করে রেখেছে, ওই জমিকে উদ্ধার করার জন্য আন্দোলন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। কলিকাতার বুকে 70টার উপরে মসজিদ তালামারা বন্ধ হয়ে পড়ে আছে। ওগুলো জায়গা জমিরও উদ্ধারের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আপনারা একমত তো নাকি? হ্যাঁ, না হয় কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমি বিদায় নিবার আগে একটা ছোট্ট কথা বলবো। ধরুন আপনি কারো সঙ্গে ব্যবসা করেন, ধরুন আপনি কারো সঙ্গে বন্ধুত্ব করেন, ধরুন আপনার কেউ আত্মীয় হয়, ধরুন আপনার ভালোবাসার কোনো লিডার হয়, সে যদি কখনো আপনার কোরআনের বিরোধী করে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, কে কে বলছেন পারবো না? হাত তুলে বলুন, পারবেন? তাহলে এইবার শুনুন মন দিয়ে। এটা মনে হয় আপনাদের আঘাত না লাগলেও হয়তো মুনাফিক মুসলমানের আঘাত লাগতে পারে। পশ্চিম বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় রেজাল্ট মার্কশিট বাহির হয়, তাতে কোরআনে কত পেয়েছে একটা অপশান ছিল। বর্তমান পশ্চিম বাংলা সরকার কোরআনকে মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ করে তুলে দিয়েছে। বলুন, পশ্চিম বাংলা সরকার এটা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। অতএব এই সরকার যদি এর অন্যায় থেকে প্রত্যাখ্যান না হয়ে কোরআনকে যদি মাদ্রাসা থেকে সরাবার প্ল্যান যেটা করেছে ওর ওপরে যদি টিকে থাকে, তাহলে এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে। যদি লড়াই না করো, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ায় ওরা যারা এর পরও দালালি করবে, তাদের পিছনে নামাজও হবে না, তারা মুনাফিক মুসলমান, তাদের মরণটা বেঈমান কাফের হালে হবে, কোনো সন্দেহ নাই। কথা ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। আমার মাদ্রাসা থেকে কোরআনকে পড়া বন্ধ করলেন কেন? আমার মাদ্রাসা থেকে কোরআনকে তুললেন কেন? এই বিষয়ে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কেন্দ্র সরকার মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকফের দুশ্মন, রাজ্য সরকার আমার কোরআনের দুশ্মন। তাহলে লড়াইটা শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে হচ্ছে, রাজ্য সরকারের ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন? যারা এই মুনাফিকি করছে,
এই মুনাফিকদের ঘরে সাথেলি যদি আপনারা আন্দোলন করেন তাহলে আগামী দিন অকাপও যাবে, আপনাদের জানও যাবে। অতএব আন্দোলন করতে হবে মোমেনদের নিয়ে। কথা বুঝে আসছে? এইবারে আপনারা বলুন, রাজ্য সরকার কোরআনের বিপক্ষে যদি যায়, অর্থাৎ যেটা বন্ধ করেছে, আমরা আন্দোলন করব ফিরিয়ে দাও, ঠিক না বেঠিক? যদি না ফিরিয়ে দেয়, এই রাজ্য সরকার কোরআনের দুশ্মন সরকারকে সাপোর্ট করা কি যেতে পারে? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, যেতে পারে? লম্বা হাত তুলুন, হাত নাবান। কাফের হয়ে মরার থেকে মোমেন হয়ে মরুন। কদিন বাঁচবেন? হ্যাঁ, সে যা অন্যায় করেছে, সে যদি অন্যায় থেকে সংশোধন করে নেয়, সে যদি অন্যায় থেকে ফিরে আসে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমি কোরআনকে তুলব না, তাহলে বাপ আমার কিছু বলারও থাকবে? এজরে বলুন, থাকবে না। কিন্তু তুমি যদি পাওয়ারের জোরে গুটি কত ইমাম মলি সাহেব পীর সাহেব কিনে যদি মনে করো কোরআনকে মিটাবো, তাহলে তোমায় জানিয়ে দিয়ে আকবর কোরআনকে মিটাতে চেয়েছিল, মোজাদ্দেদ আল পেসানি লড়াই করেছিল, মোজাদ্দেদ আল পেসানিকে আল্লাহ সাহায্য করেছিল, আকবরের পুরো ফোর্স বাহিনী মুফতি মৌলানা যা আকবরের দিকে ছিল সব আল্লাহ মেরে জাহান্নামে ভরে দিয়েছে। অতএব তোমাকেও দেবে, তোমার সাথে যেগুলো দালাল থাকবে সব কটাকে আল্লাহ শেষ করবে। কথা মনে থাকবে না? থাকবে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আসুন কথা শেষ করছি। এবারে আমি জানতে চাই আরো একবার, সেটা হলো এটাই, আপনারা যদি কখনো কলিকাতার রাজপথে প্রয়োজন হয় ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য, কলিকাতার রাজপথ আমার ডাকে যেতে কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন? ধোকা হচ্ছে না তো? হাত নাবান। কেন কলিকাতায় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা নিচ্ছি, কম করে হলেও যেন 20 লক্ষ লোকের টার্গেট নিয়েছি। কথা বুঝে আসছে? এটা ধর্মীয় প্রোগ্রাম হবে, আমাদের ইসলাম ধর্মের মানুষের যাওয়া, সেখানে ইমানি দায়িত্ব আছে, এই আশা রেখে যাচ্ছি। অনেক কথা বললাম, কেউ মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন? তাহলে এটা কি পাড়া? ঈদগাহ পাড়া। আসুন এখন দোয়া চাওয়া হবে, একটু দোয়া চাওয়ার সময় বসে পড়ি, কি আর করব? এখন দাঁড়িয়েও তো মুখে রোদ লাগছে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওহ, এখানেও তো রোদ লাগছে, এদিকে সরাতে হবে। থাক থাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক না বেঠিক গো? কিন্তু এই কামতে দিনেতে এত কঠিন দিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা
এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যে আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্টই আমার রাসূলুল্লাহ জানিয়েছে, সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি, আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়া জমিনে, তোমাকে আমি চিনি না, চিনাও না, চিনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্যে বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? একটু সারা দেন না, দুঃখ হবে না? হবে না? এক তো আমি জাহান্নামে যাচ্ছিলাম, কিন্তু আবার একটা দুঃখ পেয়ে গেলাম, দুঃখ নিয়ে যাব। সন্তান ভাববে, আল্লাহর বান্দা ভাববে, চলো বাপ হয়তো চিনতে পারেনি, মায়ের কাছে যাই, কেন মায়ের থেকে বড় দরদি তো আর কেউ নেই। কি গো, আছে নাকি? হ্যাঁ, মায়ের থেকে দরদি তো কেউ নেই, তো মায়ের কাছে যাই। আল্লাহ পাকের বান্দাটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা রে, আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, ব্যথা যন্ত্রণা সহ্য করে প্রস্রাব দিয়েছিলেন আমাকে, দুনিয়া জমিনে আমার শরীর সৌন্দর্যের জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন, কেন আমি আপনার বুকে দুধ পান করে, আপনি যদি রিচ খাবার, ভালো খাবার খান, আমার জন্য ওটা ক্ষতিকারক হবে। মারে, আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন। আমি যখন কোনো বাইনা করতাম, বাপকে যে বলতে পারতাম না, আপনার কাছে বলতাম, আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন, আব্বা আপনাকে বকাবকি করতো, তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন। মা, এক কথায় একটা নেকি কম পড়ে গেছে, যার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মারে, একটা নেকি যদি দিতেন, আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম। কোন মা কি পারবে এই দুনিয়া জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে? বলবেন তো? কিন্তু ময়দানে মাশরে এত কঠিন হবে, সেদিন মাও বলবে, তুমি কে, আমি তোমায় চিনি না, নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো যুবক? এই দিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কি করলে দুনিয়ায় জবাব নেবে? আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার করার সাহস পেল? এটা তোমার আমার ভুল আছে না? না, কথা বলো। তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্যই তো আজকে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ গুলো যাচ্ছে। এটা তোমার আমার দোষে যাচ্ছে। কেন? আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি,
বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবারও ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো। কখনো একবারও ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এ দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীন ইসলাম ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জোরে বলুন আছে? হাত তুলে দেখান আছে। যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। সময় যদি পাই, আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো মানুষ জেগেছে, দেরি হলো উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে, যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে, তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে। ওয়াকফ বিলকে নিয়ে একটু হলেও কিন্তু তারা ভাবছে, তারা পিছোচ্ছে। এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না, এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে, আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে। কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে, আমরা তো অনেকে ওয়াকফটা কি জিনিস সেটাই জানি না। ওয়াকফ বোঝেন? বলুন, বোঝেন? ওয়াকফ হলো ইসলামের একটা পার্ট। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয়, এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায়। ওই কমিটিটাকে বলা হয় ওয়াকফ কমিটি। কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা, আল্লাহর রাস্তায় দান করা, উৎসর্গ করা, একেই বলা হয় ওয়াকফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে। হযরতে সিদ্দিক আকবর তিনি তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি মদিনার জমিনে যখন গেলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন, মদিনাতে মিঠা পানির বড় অভাব, আমার উম্মতরা মিঠা পানি পাচ্ছে না। আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে? হযরত উসমান গনি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন। এক ইহুদির বাড়ি গেলেন, তার একটা মিঠা পানির কুয়া ছিল। ওই মিঠা পানির কুয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে, পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে। ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে নিয়ে আল্লাহর রাহে অফ করেছিলেন, দান করেছিলেন, যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে, ইসলামের একটা নিয়ম কানুনকে, ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্বানিকে দিয়ে দেবো, কেন ক্ষমতা তো আমার হাতে আছে, তাহলে আমিও জানিয়ে দিতে চাই রাজ্য কেন্দ্র সরকারকে, ক্ষমতা দাম্ভিকতাতে অন্ধ হয়ে যাবেন না। এক মঈনুল
মঈনুদ্দিন আজমিরির পিছনে লেগেছিল যে তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকের দিনেও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে, মিটাবে, আগামীতেও মিটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? যেমন আমি আমার দায়িত্ব পালন করছি। কি গো ওয়াকফ নিয়ে বলছি, অসুবিধা আছে নাকি? কি গো কমিটির বাবেরা? কেন ওয়াকফ আমাদের ধর্মের বিষয়, কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি। কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে 40 বা 44টা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে, বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না। অলরেডি পেপারে বেরিয়েছে, দেখেছেন কি জানি না, মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না, এই নিয়ে পত্রিকাতে প্রকাশ হয়েছে। এই 1000 বছরের মসজিদ, কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, রাজা চিরামান যিনি ইসলাম কবুল করেছিলেন, আমার নবীর চাঁদ দুটুকরো করা ওই মোজেজা দেখে, যাই হোক, তিনার ওখানে একটা মসজিদ আছে 1400 বছর বয়স। এ থেকে প্রমাণ দেয় ভারতে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে 1300 বছর ধরে গুজরাটে মুসলমান আছে। আপনাদের মালদা জেলার মসজিদ আছে 700-800 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় মালদায় 700-800 বছর ধরে পশ্চিম বাংলায় মুসলমান আছে। যখন এই মসজিদগুলোর নিশানা মিটে যাবে, এগুলো যখন মসজিদ না হয় অন্য কিছু বলে এগুলোকে শেষ করে দেওয়া হবে, তখন তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। তোমাকে বলা হবে স্বাধীনতার পরে তুমি এসেছো। অতএব তুমি থাকো, ভাড়াটিয়া হিসাবে থাকো, মালিকানা নয়। এটা একটা বিরাট বড় কৌশলের সাথে করা হচ্ছে। এই জায়গায় আমাদেরকে জান প্রাণ দিয়ে হলো ওয়াকফ বিলকে রুখতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করলে রুখা যেতে পারে না? জোরে বলুন। আমাদের কৃষক বন্ধুদের দিকে শিক্ষা নিন। কৃষক বন্ধুদের বিরুদ্ধে কেন্দ্র সরকার বিল করেছিল, কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা হরিয়ানা থেকে না কোন জায়গা থেকে তারা রওনা হলেন, যাই হোক দিল্লিতে আসতে চাইছিল। তাদের এই বিশাল আন্দোলনের ঝাঁজে কেন্দ্র সরকার কিন্তু তার রায় থেকে পিছিয়ে এসে বিলকে বাতিল করতে বাধ্য হয়েছিল না হয়নি? জোরে বলুন। আজও আমরা যদি সংগঠিত হয়ে আন্দোলন করি, কিন্তু মনে রাখবেন এই আন্দোলন অন্য কোন ধর্ম, জাতি, বর্ণ, ভাষার বিরুদ্ধে নয়। এই আন্দোলন সংবিধানকে বাঁচাবার আন্দোলন। এই আন্দোলন আমার ধর্মীয় অধিকারকে ফিরিয়ে নিবার আন্দোলন। এই আন্দোলন সংবিধান বিরোধী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন। এই আন্দোলন যেন কোনোভাবে না মনে হয় বা এই আন্দোলনকে কোনোভাবে না প্রতিষ্ঠিত করা হয় যেটা অন্য কোনো ধর্ম বর্ণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। অনেকে বলে সমাজের বুকে গরম করছে যে মুসলমানদের যদি ওয়াকফ বোর্ড থাকে তাহলে আমাদেরও তো কিছু বোর্ড থাকা দরকার। কে বলেছে নাই? আমার অমুসলিম ভাইদেরও বিভিন্ন ধর্মীয় তাদের অর্থ ধর্মীয় সম্পদ আছে। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে, ঠিক তেমনি মুসলমানদের ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাহে দান করা সম্পদ আছে। অতএব কিয়ামত কঠিন দিন হবে, মৃত্যু তো অবশ্যই সবার হবে। সেই দিন কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। এ ভারতের মুসলমান, এ পশ্চিম বাংলার মুসলমান, যখন আমার মসজিদকে তালা মারা হয়, আমার নবীর ঘর মাদ্রাসাকে যখন জঙ্গলির আতুর ঘর বলা হয়, তোমরা কি করছিলে বলো? তোমরা কেন নাই সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারলে না? কেন তোমরা জবান খুললে না? কেন তোমরা ক্ষমতা তৈরি করলে না? তোমাদেরকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, তোমরা নিজেরা সংগঠিত হলে নিজেদের পাওয়ার তৈরি করলে না কেন? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? তাই সময় এসেছে, ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা খারাপ নেবেন না।
আপনাদেরকে কিন্তু বেশি টার্গেট করে রেখেছে। খারাপ নেবেন না, বেশি টার্গেট করেছে। দেখছেন না মিডিয়া কোনো খুলে দেখছেন না? দেখেন না, দিন রাত ঘেউ ঘেউ করতেইছে একদল লোক। এ আছে না নাই? এরা কি হালে থাকে, সুস্থ থাকে না গেঁজা খেয়ে থাকে আল্লাহ ভালো জানে, কিন্তু দিন রাত ভুল বকে যাচ্ছে। এই জায়গায় আমি আপনাদের বলি, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা থাকে, নবীর মোহাব্বত আদব যদি দিলে থাকে, এই বাচ্চাটার উপরে ভরসা রাখতে পারেন, ঘাবড়াবার কিছু নাই। কেন আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে খোঁড়া মশাদে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি হতভাগা আকবরকে ভারতের মোগলে আজম করেছিল, কিন্তু আকবর ক্ষমতায় এসে কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহি লিখেছিল। আমার আল্লাহ সেই আকবরকে তুফান দিয়ে নেস্তে নাবুদ করে দিয়েছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, অন্য কারোর উপরে নয়। কেন আজ কিছু মুনাফিক আমাদেরকে এই সুযোগে খারাপ দিকে নিয়ে যাবার আবার প্ল্যান করছে, খারাপ দিকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এটাকেও মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি আর কথা বাড়াবো না। আসুন একটু দয়ার নবীর উপরে সকলে সালাত ও সালাম দিয়ে নি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। কি গো বলবেন তো? দেখতে পায় নবী, সব কিছু দেখতে পায়। আর যেটা দেখার ইচ্ছা করবেন সেটাই দেখতে পাবেন। এ দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ। আজ আমরা যদি নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য লড়াই করি, আমার নবী দেখতে পাবে না? পাবে না? আল্লাহ তো বেশাক দেখতে পান, তিনি তো দেখার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নবীর শাফাত ইনশাআল্লাহ পাওয়া যাবে না? যাবে না? এই হক কথা বলতে হবে, লড়াই করতে হবে, ঠিক না? ঠিক গো। আসেন মোহাব্বতে পড়ে ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন, দোয়া হবে এখনই। সকলে বসেন, আমার তো আর বসার উপায় নেই। বসেন সকলে। শোনেন,
কোনো ইখতিলাফ হবে না তো? এই পাড়া আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আজ আপনারা এই মাহফিলে এসেছেন, বিভিন্ন কষ্ট করে এতক্ষণ ধরে রোদে বসেছিলেন। আমি দোয়া চাইব, তার একটা ছোট্ট কাজ আছে। এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? আমার কথাতে কেউ দুঃখ পেলেন? কিন্তু আর একটা কথা বলবো, তাতে একটু দুঃখ মনে হচ্ছে আপনারা পাবেন, একটু পাবেন তো নাকি? কিন্তু আমি বিশ্বাসী যারা আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসে তারা দুঃখ পাবে না। কিন্তু তার আগে একটা কাজ আছে। এই মাহফিলটা হলো, আসলেন দু কথা বললাম, এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? অতএব এ মাহফিল হোক বা হচ্ছে, আমরা যারা খুশি আছি পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হবেন। হলে গুনাহ হবে? মাহফিলে দান করলে গুনাহ হবে নাকি? আরে নেকি হবে। আমার মা বোনেদের কাছেও বাচ্চাদেরকে পাঠাবেন, এবং কমিটির ছেলেরা এখানেও যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ। আমাদের ভলেন্টিয়াররা একটু তোমরা উঠে যাও। আস্তে আস্তে, তোমরা মাইকে না। ছেলেরা যাচ্ছে কমিটির, একটু যান। এটা কি পাড়া জানো এটা? হ্যাঁ, আজকে এই পাড়াটা যেখানে এসেছেন, এই পাড়াটার নাম ফতেখানি ঈদগাহ পাড়া, 22 মৌজা ঈদগাহ পাড়া। বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদগাহ পাড়ায় বসে আছি, তাই তো নাকি? সবাই বলুন কি পাড়া? সবাই একবার মুখ দিয়ে বলুন কি পাড়া? আয়, মনে থাকবে ঈদগাহ পাড়া। আমরা ঈদগাহ পাড়াতে বসে আছি। আল্লাহ এই ঈদগাহ আমাদের এবং মসজিদ মাদ্রাসা আমাদেরকে যেন ঈদগাহ মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে, ঢাল হিসাবে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দেবুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আশা রাখতে পারি যে মালদা জেলায়, আপনাদের এলাকায়, এই ন্যাশনাল রোডের আশপাশে কোনো একটা জায়গায় ওয়াকফ বাঁচাবার লক্ষ্যে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে একটা আন্দোলন করব। আপনারা খবর পেলে আশা রাখছি সাথ দেবেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এ কথা ঠিক তো নাকি? একটু হাত লম্বা করে তুলবেন। এ কথা ভুল হবে না তো? ব্যস্ত হয়ে যাবেন না তো? আচ্ছা, যারা হাত তুললেন, খবর পেলে আপনারা শুধু যাবেন তা নয়, আপনাদের একটা কাজ দিচ্ছি, নেকির কাজ। কি কাজ? নেকির কাজ। কি? আপনারাও সবাইকে প্রচার করবেন, সবাই মিলে যাতে আসে, সবাই মিলে যাতে আসে। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, যেটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই ওয়াকফকে নিয়ে বর্তমান একটা নাটক চলছে। কিছু মানুষ ওয়াকফের পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ওই আন্দোলনটা আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে। যাদের আন্দোলন আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে, তাদের আন্দোলনকে আমাদের সবাইকে সাথ দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দেখছি কিছু মানুষ আন্দোলন করছে, আন্দোলনের নামে নিরীহ মানুষদের ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। কি জন্যে? মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে। অথচ আন্দোলনের নামে নিয়ে গিয়ে ওই মেম্বারে, ওই স্টেজে এমন অনেক লোক বসে রয়েছে যারা কিনা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। শুনছেন তো নাকি? শুনছেন? তারা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। ওই পশ্চিম বাংলায়, আপনার এই মালদা জেলায় হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পদ আছে। সেগুলো বেদখল হয়ে আছে না নাই? বলুন, আছে না নাই? সেগুলো কি মসজিদ মাদ্রাসা মুসলিমদের কল্যাণে কাজে লাগে? লাগে না। তাহলে এগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? এইগুলো উদ্ধার করা ছেড়ে দিয়ে এগুলোকে যারা দখল করে রেখেছে তাদের ঘরে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা,
এর থেকে বড় ধোঁকাবাজি আর নাটক ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন্দ্র সরকার বিল করার চেষ্টা করছে, কিন্তু বিল এখনো করতে পারেনি। অলরেডি 1995 সালের বিল আছে, অর্থাৎ মুসলমানদের সম্পদ মুসলমানদেরই পাবে আছে, সেই বিল এখনো রয়েছে। অথচ আমার বাংলাতে 1,43,000 কম বেশি একর জমি এই বাংলায় রয়েছে। তার মধ্যে 75,000 একর জমি এখনো বেদখল। সেই জমিগুলো উদ্ধারের দরকার আছে না নাই? তাহলে কেন্দ্র সরকার যেমন কালা কানুন করতে চাইছে, তার আইনকে যখন বাতিল করার লক্ষ্যে আন্দোলন হবে, পাশাপাশি আমার রাজ্যে 75,000 একর জমি মানুষ দখল করে রেখেছে, ওই জমিকে উদ্ধার করার জন্য আন্দোলন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। কলিকাতার বুকে 70টার উপরে মসজিদ তালামারা বন্ধ হয়ে পড়ে আছে। ওগুলো জায়গা জমিরও উদ্ধারের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আপনারা একমত তো নাকি? হ্যাঁ, না হয় কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমি বিদায় নিবার আগে একটা ছোট্ট কথা বলবো। ধরুন আপনি কারোর সঙ্গে ব্যবসা করেন, ধরুন আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন, ধরুন আপনার কেউ আত্মীয় হয়, ধরুন আপনার ভালোবাসার কোনো লিডার হয়, সে যদি কখনো আপনার কোরআনের বিরোধী করে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, কে কে বলছেন পারবো না? হাত তুলে বলুন, পারবেন? তাহলে এইবার শুনুন মন দিয়ে। এটা মনে হয় আপনাদের আঘাত না লাগলেও হয়তো মুনাফিক মুসলমানের আঘাত লাগতে পারে। পশ্চিম বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় রেজাল্ট মার্কশিট বাহির হয়, তাতে কোরআনে কত পেয়েছে একটা অপশান ছিল। বর্তমান পশ্চিম বাংলা সরকার কোরআনকে মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ করে তুলে দিয়েছে। বলুন, পশ্চিম বাংলা সরকার এটা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। অতএব এই সরকার যদি এর অন্যায় থেকে প্রত্যাখ্যান না হয়ে কোরআনকে যদি মাদ্রাসা থেকে সরাবার প্ল্যান যেটা করেছে ওর ওপরে যদি টিকে থাকে, তাহলে এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে। যদি লড়াই না করো, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ায় ওরা যারা এর পরও দালালি করবে, তাদের পিছনে নামাজও হবে না, তারা মুনাফিক মুসলমান, তাদের মরণটা বেঈমান কাফের হালে হবে, কোনো সন্দেহ নাই। কথা ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। আমার মাদ্রাসা থেকে কোরআনকে পড়া বন্ধ করলেন কেন? আমার মাদ্রাসা থেকে কোরআনকে তুললেন কেন? এই বিষয়ে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কেন্দ্র সরকার মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকাফের দুশ্মন, রাজ্য সরকার আমার কোরআনের দুশ্মন। তাহলে লড়াইটা শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে হচ্ছে, রাজ্য সরকারের ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন? যারা এই মুনাফিকি করছে, এই মুনাফিকদের ঘরে সাথে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে আগামী দিন ওয়াকাফও যাবে, আপনাদের জানও যাবে। অতএব আন্দোলন করতে হবে মোমেনদের নিয়ে। কথা বুঝে আসছে? এইবারে আপনারা বলুন, রাজ্য সরকার কোরআনের বিপক্ষে যদি যায়, অর্থাৎ যেটা বন্ধ করেছে, আমরা আন্দোলন করব ফিরিয়ে দাও, ঠিক না বেঠিক? যদি না ফিরিয়ে দেয়, এই রাজ্য সরকার কোরআনের দুশ্মন সরকারকে সাপোর্ট করা কি যেতে পারে? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, যেতে পারে? লম্বা হাত তুলুন, হাত নাবান। কাফের হয়ে মরার থেকে মোমেন হয়ে মরুন। কদিন বাঁচবেন? হ্যাঁ, সে যা অন্যায় করেছে, সে যদি অন্যায় থেকে সংশোধন করে নেয়, সে যদি অন্যায় থেকে ফিরে আসে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমি কোরআনকে তুলব না, তাহলে বাপ আমার কিছু বলারও থাকবে? জোরে বলুন, থাকবে না। কিন্তু তুমি যদি পাওয়ারের জোরে গুটি কত ইমাম মলি সাহেব, পীর সাহেব কিনে যদি মনে করো কোরআনকে মিটাবো, তাহলে তোমায় জানিয়ে দিয়ে আকবর কোরআনকে মিটাতে চেয়েছিল। মোজাদ্দেদ আল-পেসানি লড়াই করেছিল, মোজাদ্দেদ আল-পেসানিকে আল্লাহ সাহায্য করেছিল। আকবরের পুরো ফোর্স বাহিনী, মুফতি মৌলানা যা আকবরের দিকে ছিল, সব আল্লাহ মেরে জাহান্নামে ভরে দিয়েছে। অতএব তোমাকেও দেবে, তোমার সাথে যেগুলো দালাল থাকবে সব কটাকে আল্লাহ শেষ করবে। কথা মনে থাকবে না? থাকবে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আসুন কথা শেষ করছি। এবারে আমি জানতে চাই আরো একবার, সেটা হলো এটাই, আপনারা যদি কখনো
কলিকাতার রাজপথে প্রয়োজন হয় ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য, কলিকাতার রাজপথ আমার ডাকে যেতে কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন। ধোকা হচ্ছে না তো? হাত নাবান। কেন কলিকাতায় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা নিচ্ছি, কম করে হলেও যেন 20 লক্ষ লোকের টার্গেট নিয়েছি। কথা বুঝে আসছে? এটা ধর্মীয় প্রোগ্রাম হবে, আমাদের ইসলাম ধর্মের মানুষের যাওয়া সেখানে ইমানি দায়িত্ব আছে, এই আশা রেখে যাচ্ছি। অনেক কথা বললাম, কেউ মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন? তাহলে এটা কি পাড়া? ঈদগাহ পাড়া। আসুন এখন দোয়া চাওয়া হবে, একটু দোয়া চাওয়ার সময় বসে পড়ি, কি আর করব, এখন দাঁড়িয়েও তো মুখে রোদ লাগছে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওহ, এখানেও তো রোদ লাগছে, এদিকে সরাতে হবে। থাক থাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক না বে ঠিক গো। কিন্তু এই কিয়ামতে দিনেতে এত কঠিন দিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্ট আমার রাসূলুল্লাহ জানিয়েছে, সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান, আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি, আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে
তুমি দুনিয়ার জমিনে, তোমাকে আমি চিনি না, চিনাও না, চিনার পরিচয় দেবে কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দরুদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্যে বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? একটু সারা দেন না, দুঃখ হবে না? হবে না? এক তো আমি জাহান্নামে যাচ্ছিলাম, কিন্তু আবার একটা দুঃখ পেয়ে গেলাম, দুঃখ নিয়ে যাব। সন্তান ভাববে, আল্লাহর বান্দা ভাববে, চলো বাপ হয়তো চিনতে পারেনি, মায়ের কাছে যাই, কেন মায়ের থেকে বড় দরদি তো আর কেউ নেই। কি গো, আছে নাকি? হ্যাঁ, মায়ের থেকে দরদি তো কেউ নেই, তো মায়ের কাছে যাই। আল্লাহ পাকের বান্দাটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা রে, আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, ব্যথা যন্ত্রণা সহ্য করে প্রস্রাব দিয়েছিলেন আমাকে, দুনিয়া জমিনে আমার শরীর সৌন্দর্যের জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন, কেন আমি আপনার বুকে দুধ পান করে, আপনি যদি রিচ খাবার, ভালো খাবার খান, আমার জন্য ওটা ক্ষতিকারক হবে। মারে, আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন, আমি যখন কোনো বাইনা করতাম বাপকে যে বলতে পারতাম না, আপনার কাছে বলতাম, আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন, আব্বা আপনাকে বকাবকি করতো, তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন। মা, এক কথায় একটা নেকি কম পড়ে গেছে, যার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মারে, একটা নেকি যদি দিতেন, আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম। কোনো মা কি পারবে এই দুনিয়া জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে? বলবেন তো? কিন্তু ময়দানে মাশরে এত কঠিন হবে, সেদিন মাও বলবে, তুমি কে, আমি তোমায় চিনি না, নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো যুবক? এই দিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কি করলে দুনিয়ায় জবাব নেবে? আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার করার সাহস পেল? এটা তোমার আমার ভুল আছে না? না, কথা বলো। তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্যই তো আজকে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ গুলো যাচ্ছে। এটা তোমার আমার দোষে যাচ্ছে। কেন? আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি, বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবার ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো। কখনো একবার ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এ দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জোরে বলুন, আছে? হাত তুলে দেখান আছে। যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। সময় যদি পাই, আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো মানুষ জেগেছে, দেরি হলো উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে, যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে, তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে। ওয়াকফ বিলকে নিয়ে একটু হলেও কিন্তু তারা ভাবছে, তারা পিছোচ্ছে। এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না, এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে।
আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে। কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে, আমরা তো অনেকে ওয়াকাফটা কি জিনিস সেটাই জানি না। ওয়াকাফ বোঝেন? বলুন বোঝেন? ওয়াকাফ হলো ইসলামের একটা পার্ট। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয়, এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায়। ওই কমিটিটাকে বলা হয় ওয়াকাফ কমিটি। কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা, আল্লাহর রাস্তায় দান করা, উৎসর্গ করা, একেই বলা হয় ওয়াকাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে। হযরতে সিদ্দিক আকবর তিনি তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি মদিনার জমিনে যখন গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন, মদিনাতে মিঠা পানির বড় অভাব, আমার উম্মতরা মিঠা পানি পাচ্ছে না। আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে? হযরত উসমান গনি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন। এক ইহুদির বাড়ি গেলেন, তার একটা মিঠা পানির কুয়া ছিল। ওই মিঠা পানির কুয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে, পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে। ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে নিয়ে আল্লাহর রাহে অফ করেছিলেন, দান করেছিলেন, যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে, ইসলামের একটা নিয়ম কানুনকে, ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্বানিকে দিয়ে দেবো, কেন ক্ষমতা তো আমার হাতে আছে, তাহলে আমিও জানিয়ে দিতে চাই রাজ কেন্দ্র সরকারকে, ক্ষমতা দাম্ভিকতাতে অন্ধ হয়ে যাবেন না। এক মঈনুদ্দিন আজমিরির পিছনে লেগেছিল যে, তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকের দিনেও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে, মিটাবে, আগামীতেও মিটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? যেমন আমি আমার দায়িত্ব পালন করছি। কি গো ওয়াকাফ নিয়ে বলছি, অসুবিধা আছে নাকি? কি গো কমিটির বাবেরা? কেন ওয়াকাফ আমাদের ধর্মের বিষয়, কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি। কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে 40 বা 44টা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে, বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না। অলরেডি পেপারে বেরিয়েছে, দেখেছেন কি জানি না, দেখেছেন কি জানি না, মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না, এই নিয়ে পত্রিকাতে প্রকাশ হয়েছে। এই 1000 বছরের মসজিদ, কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, রাজা চিরামান যিনি ইসলাম কবুল করেছিলেন, আমার নবীর চাঁদ দুটুকরো করা ওই মজেজা দেখে, যাই হোক, তিনার ওখানে একটা মসজিদ আছে 1400 বছর বয়স। এ থেকে প্রমাণ দেয় ভারতে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে 1300 বছর ধরে গুজরাটে মুসলমান আছে। আপনাদের মালদা জেলার মসজিদ আছে 700-800 বছর বয়স, এ থেকে প্রমাণ হয় মালদায় 700-800 বছর ধরে পশ্চিম বাংলায় মুসলমান আছে। যখন এই মসজিদগুলোর নিশানা মিটে যাবে,
এগুলো যখন মসজিদ না হয় অন্য কিছু বলে এগুলোকে শেষ করে দেওয়া হবে, তখন তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। তোমাকে বলা হবে স্বাধীনতার পরে তুমি এসেছো। অতএব তুমি থাকো, ভাড়াটিয়া হিসাবে থাকো, মালিকানা নয়। এটা একটা বিরাট বড় কৌশলের সাথে করা হচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে জান প্রাণ দিয়ে হলো ওয়াকাফ বিলকে রুখতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করলে রুখা যেতে পারে না, পারে না? জোরে বলুন। আমাদের কৃষক বন্ধুদের দিকে শিক্ষা নিন। কৃষক বন্ধুদের বিরুদ্ধে কেন্দ্র সরকার বিল করেছিল, কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা হরিয়ানা থেকে না কোন জায়গা থেকে তারা রওনা হলেন, যাই হোক দিল্লিতে আসতে চাইছিল। তাদের এই বিশাল আন্দোলনের ঝাঁজে কেন্দ্র সরকার কিন্তু তার রায় থেকে পিছিয়ে এসে বিলকে বাতিল করতে বাধ্য হয়েছিল, না হয়নি? জোরে বলুন। আজও আমরা যদি সংগঠিত হয়ে আন্দোলন করি, কিন্তু মনে রাখবেন এই আন্দোলন অন্য কোনো ধর্ম, জাতি, বর্ণ, ভাষার বিরুদ্ধে নয়। এই আন্দোলন সংবিধানকে বাঁচাবার আন্দোলন। এই আন্দোলন আমার ধর্মীয় অধিকারকে ফিরিয়ে নিবার আন্দোলন। এই আন্দোলন সংবিধান বিরোধী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন। এই আন্দোলন যেন কোনোভাবে না মনে হয় বা এই আন্দোলনকে কোনোভাবে না প্রতিষ্ঠিত করা হয় যেটা অন্য কোনো ধর্ম বর্ণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। অনেকে বলে সমাজের বুকে গরম করছে যে মুসলমানদের যদি ওয়াকফ বোর্ড থাকে তাহলে আমাদেরও তো কিছু বোর্ড থাকা দরকার। কে বলেছে নাই? আমার অমুসলিম ভাইদেরও বিভিন্ন ধর্মীয় তাদের অর্থ ধর্মীয় সম্পদ আছে। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে। ঠিক তেমনি মুসলমানদের ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাহে দান করা সম্পদ আছে। অতএব কিয়ামত কঠিন দিন হবে, মৃত্যু তো অবশ্যই সবার হবে। সেই দিন কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। এ ভারতের মুসলমান, এ পশ্চিম বাংলার মুসলমান, যখন আমার মসজিদকে তালা মারা হয়, আমার নবীর ঘর মাদ্রাসাকে যখন জঙ্গলির আতুর ঘর বলা হয়, তোমরা কি করছিলে বলো? তোমরা কেন নাই সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারলে না? কেন তোমরা জবান খুললে না? কেন তোমরা ক্ষমতা তৈরি করলে না? তোমাদেরকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, তোমরা নিজেরা সংগঠিত হলে নিজেদের পাওয়ার তৈরি করলে না কেন? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? তাই সময় এসেছে, ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা খারাপ নেবেন না, আপনাদেরকে কিন্তু বেশি টার্গেট করে রেখেছে। খারাপ নেবেন না, বেশি টার্গেট করেছে। দেখছেন না মিডিয়াগুলো খুলে? দেখছেন না? দেখেন না? দিন রাত ঘেউ ঘেউ করতেইছে একদল লোক। এ আছে না নাই? এরা কি হালে থাকে, সুস্থ থাকে না গেঁজা খেয়ে থাকে আল্লাহ ভালো জানে, কিন্তু দিন রাত ভুল বকে যাচ্ছে। এই জায়গায় আমি আপনাদের বলি, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা থাকে, নবীর মোহাব্বত আদব যদি দিলে থাকে, এই বাচ্চাটার উপরে ভরসা রাখতে পারেন, ঘাবড়াবার কিছু নাই। কেন? আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে। আমার আল্লাহ তিনি যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে খোঁড়া মশাদে মেরেছে। আমার আল্লাহ তিনি যিনি হতভাগা আকবরকে ভারতের মোগলে আজম করেছিল, কিন্তু আকবর ক্ষমতায় এসে কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহি লিখেছিল। আমার আল্লাহ সেই আকবরকে তুফান দিয়ে নেস্তে নাবুদ করে দিয়েছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, অন্য কারোর উপরে নয়। কেন আজ কিছু মুনাফিক আমাদেরকে এই সুযোগে খারাপ দিকে নিয়ে যাবার আবার প্ল্যান করছে, খারাপ দিকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এটাকেও মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি আর কথা বাড়াবো না। আসুন একটু দয়ান নবীর উপরে সকলে সালাত ও সালাম দিয়ে নি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া নবী মাদিনা খো
সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। কি গো বলবেন তো? দেখতে পায় নবী, সব কিছু দেখতে পায়। আর যেটা দেখার ইচ্ছা করবেন সেটাই দেখতে পাবেন। এ দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ। আজ আমরা যদি নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য লড়াই করি, আমার নবী দেখতে পাবে না? পাবে না? আল্লাহ তো বেশাক দেখতে পান, তিনি তো দেখার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নবীর শাফাত ইনশাআল্লাহ পাওয়া যাবে না? যাবে না? এই হক কথা বলতে হবে, লড়াই করতে হবে, ঠিক না? ঠিক গো। আসেন মোহাব্বতে পড়ে ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন, দোয়া হবে এখনই। সকলে বসেন, আমার তো আর বসার উপায় নেই। বসেন সকলে। শোনে এই পারা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আজ আপনারা এই মাহফিলে এসেছেন, বিভিন্ন কষ্ট করে এতক্ষণ ধরে রোদে বসেছিলেন। আমি দোয়া চাইব, তার একটা ছোট্ট কাজ আছে। এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? আমার কথাতে কেউ দুঃখ পেলেন? কিন্তু আর একটা কথা বলবো, তাতে একটু দুঃখ মনে হচ্ছে আপনারা পাবেন, একটু পাবেন তো নাকি? কিন্তু আমি বিশ্বাসী যারা আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসে তারা দুঃখ পাবে না। কিন্তু তার আগে একটা কাজ আছে। এ মাহফিলটা হলো, আসলেন, দু কথা বললাম, এ মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? অতএব এ মাহফিল হোক বা হচ্ছে, আমরা যারা খুশি আছি পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হবেন। হলে গুনাহ হবে? মাহফিলে দান করলে গুনাহ হবে নাকি? আরে নেকি হবে। আমার মা বোনেদের কাছেও বাচ্চাদেরকে পাঠাবেন, এবং কমিটির ছেলেরা এখানেও যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ। আমাদের ভলেন্টিয়াররা একটু তোমরা উঠে যাও। আস্তে আস্তে, তোমরা মাইকে না। ছেলেরা যাচ্ছে কমিটির, একটু যান। এটা কি পাড়া জানো এটা? হ্যাঁ, আজকে এই পাড়াটা যেখানে এসেছেন, এই পাড়াটার নাম ফতেখানি ঈদগাহ পাড়া, 22 মৌজা ঈদগাহ পাড়া। বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদগাহ পাড়ায় বসে আছি, তাই তো নাকি? সবাই বলুন কি পাড়া? সবাই একবার মুখ দিয়ে বলুন কি পাড়া? মনে থাকবে ঈদগাহ পাড়া। আমরা ঈদগাহ পাড়াতে বসে আছি।
আল্লাহ এই ঈদগাহ আমাদের এবং মসজিদ মাদ্রাসা আমাদেরকে যেন ঈদগাহ মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে ঢাল হিসাবে কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দেবুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমি আশা রাখতে পারি যে মালদা জেলায় আপনাদের এলাকায় এই ন্যাশনাল রোডের আশপাশে কোনো একটা জায়গায় ওয়াকফ বাঁচাবার লক্ষ্যে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে একটা আন্দোলন করব। আপনারা খবর পেলে আশা রাখছি সাথ দেবেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এ কথা ঠিক তো নাকি? একটু হাত লম্বা করে তুলবেন, এ কথা ভুল হবে না তো? ব্যস্ত হয়ে যাবেন না তো? আচ্ছা, যারা হাত তুললেন খবর পেলে আপনারা শুধু যাবেন তা নয়, আপনাদের একটা কাজ দিচ্ছি, নেকির কাজ। কি কাজ? নেকির কাজ। কি? আপনারাও সবাইকে প্রচার করবেন, সবাই মিলে যাতে আসে, সবাই মিলে যাতে আসে। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, যেটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই ওয়াকফকে নিয়ে বর্তমান একটা নাটক চলছে। কিছু মানুষ ওয়াকফের পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ওই আন্দোলনটা আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে। যাদের আন্দোলন আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে, তাদের আন্দোলনকে আমাদের সবাইকে সাথ দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দেখছি কিছু মানুষ আন্দোলন করছে, আন্দোলনের নামে নিরীহ মানুষদের ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। কি জন্যে? মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে। অথচ আন্দোলনের নামে নিয়ে গিয়ে ওই মেম্বারে, ওই স্টেজে এমন অনেক লোক বসে রয়েছে যারা কিনা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। শুনছেন তো নাকি? শুনছেন? তারা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। ওই পশ্চিম বাংলায়, আপনার এই মালদা জেলায় হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পদ আছে। সেগুলো বেদখল হয়ে আছে না নাই? বলুন, আছে না নাই? সেগুলো কি মসজিদ মাদ্রাসা মুসলিমদের কল্যাণে কাজে লাগে? লাগে না। তাহলে এগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? এইগুলো উদ্ধার করা ছেড়ে দিয়ে এগুলোকে যারা দখল করে রেখেছে তাদের ঘরে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এর থেকে বড় ধোঁকাবাজি আর নাটক ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন্দ্র সরকার বিল করার চেষ্টা করছে, কিন্তু বিল এখনো করতে পারেনি। অলরেডি 1995 সালের বিল আছে, অর্থাৎ মুসলমানদের সম্পদ মুসলমানদেরই পাবে আছে, সেই বিল এখনো রয়েছে। অথচ আমার বাংলাতে 1,43,000 কম বেশি একর জমি এই বাংলায় রয়েছে। তার মধ্যে 75,000 একর জমি এখনো বেদখল। সেই জমিগুলো উদ্ধারের দরকার আছে না নাই? তাহলে কেন্দ্র সরকার যেমন কালা কানুন করতে চাইছে, তার আইনকে যখন বাতিল করার লক্ষ্যে আন্দোলন হবে, পাশাপাশি আমার রাজ্যে 75,000 একর জমি মানুষ দখল করে রেখেছে, ওই জমিকে উদ্ধার করার জন্য আন্দোলন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। কলিকাতার বুকে 70টার উপরে মসজিদ তালা মারা বন্ধ হয়ে পড়ে আছে। ওগুলো জায়গা জমিরও উদ্ধারের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আপনারা একমত তো নাকি? হ্যাঁ, না হয় কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমি বিদায় নিবার আগে একটা ছোট্ট কথা বলবো। ধরুন আপনি কারোর সঙ্গে ব্যবসা করেন, ধরুন আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন, ধরুন আপনার কেউ আত্মীয় হয়, ধরুন আপনার ভালোবাসার কোনো লিডার হয়, সে যদি কখনো আপনার কোরআনের বিরোধী করে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, কে কে বলছেন পারবো না? হাত তুলে বলুন, পারবেন? তাহলে এইবার শুনুন মন দিয়ে। এটা মনে হয় আপনাদের আঘাত না লাগলেও হয়তো মুনাফিক মুসলমানের আঘাত লাগতে পারে। পশ্চিম বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় রেজাল্ট মার্কশিট বাহির হয়,
তাতে কোরআনে কত পেয়েছে একটা অপশান ছিল। বর্তমান পশ্চিমবাংলার সরকার কোরআনকে মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ করে তুলে দিয়েছে। বলুন পশ্চিমবাংলার সরকার এটা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। অতএব এই সরকার যদি এর অন্যায় থেকে প্রত্যাখ্যান না হয়ে কোরআনকে যদি মাদ্রাসা থেকে সরাবার প্ল্যান যেটা করেছে ওর ওপরে যদি টিকে থাকে, তাহলে এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে। যদি লড়াই না করো, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ায় ওরা যারা এর পরও দালালি করবে তাদের পিছনে নামাজও হবে না, তারা মুনাফিক মুসলমান, তাদের মরণটা বেঈমান কাফের হালে হবে, কোনো সন্দেহ নাই। কথা ভুল বললাম? কথা বলেন ভুল বললাম? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। আমার মাদ্রাসা থেকে কোরআনকে পড়া বন্ধ করলেন কেন? আমার মাদ্রাসা থেকে কোরআনকে তুললেন কেন? এই বিষয়ে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কেন্দ্র সরকার মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকাফের দুশ্মন, রাজ্য সরকার আমার কোরআনের দুশ্মন। তাহলে লড়াইটা শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে হচ্ছে, রাজ্য সরকারের ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন? যারা এই মুনাফিকি করছে, এই মুনাফিকদের ঘরে সাথে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে আগামী দিন ওয়াকাফও যাবে, আপনাদের জানও যাবে। অতএব আন্দোলন করতে হবে মোমেনদের নিয়ে। কথা বুঝে আসছে? এইবারে আপনারা বলুন, রাজ্য সরকার কোরআনের বিপক্ষে যদি যায়, অর্থাৎ যেটা বন্ধ করেছে, আমরা আন্দোলন করব ফিরিয়ে দাও, ঠিক না বেঠিক? যদি না ফিরিয়ে দেয়, এই রাজ্য সরকার কোরআনের দুশ্মন সরকারকে সাপোর্ট করা কি যেতে পারে? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, যেতে পারে? লম্বা হাত তুলুন। হাত নাবান। কাফের হয়ে মরার থেকে মোমেন হয়ে মরুন। কদিন বাঁচবেন? হ্যাঁ, সে যা অন্যায় করেছে, সে যদি অন্যায় থেকে সংশোধন করে নেয়, সে যদি অন্যায় থেকে ফিরে আসে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমি কোরআনকে তুলব না, তাহলে বাপ আমার কিছু বলারও থাকবে? জোরে বলুন, থাকবে না। কিন্তু তুমি যদি পাওয়ারের জোরে গুটি কত ইমাম মলি সাহেব, পীর সাহেব কিনে যদি মনে করো কোরআনকে মিটাবো, তাহলে তোমায় জানিয়ে দিয়ে আকবর কোরআনকে মিটাতে চেয়েছিল। মোজাদ্দেদ আল পেসানি লড়াই করেছিল, মোজাদ্দেদ আল পেসানিকে আল্লাহ সাহায্য করেছিল। আকবরের পুরো ফোর্স বাহিনী, মুফতি মৌলানা যা আকবরের দিকে ছিল সব আল্লাহ মেরে জাহান্নামে ভরে দিয়েছে। অতএব তোমাকেও দেবে, তোমার সাথে যেগুলো দালাল থাকবে সব কটাকে আল্লাহ শেষ করবে। কথা মনে থাকবে না থাকবে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আসুন কথা শেষ করছি। এবারে আমি জানতে চাই আরো একবার, সেটা হলো এটাই, আপনারা যদি কখনো কলিকাতার রাজপথে প্রয়োজন হয় ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য, কলিকাতার রাজপথ আমার ডাকে যেতে কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন? ধোকা হচ্ছে না তো? হাত নাবান। কেন কলিকাতায় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা নিচ্ছি, কম করে হলেও যেন 20 লক্ষ লোকের টার্গেট নিয়েছি। কথা বুঝে আসছে? এটা ধর্মীয় প্রোগ্রাম হবে, আমাদের ইসলাম ধর্মের মানুষের যাওয়া, সেখানে ইমানি দায়িত্ব আছে, এই আশা রেখে যাচ্ছি। অনেক কথা বললাম, কেউ মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন? তাহলে এটা কি পাড়া? ঈদগাহ পাড়া। আসুন এখন দোয়া চাওয়া হবে, একটু দোয়া চাওয়ার সময় বসে পড়ি, কি আর করব? এখন দাঁড়িয়েও তো মুখে রোদ লাগছে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওহ, এখানেও তো রোদ লাগছে, এদিকে সরাতে হবে। থাক থাক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।